রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শীতল ষষ্ঠী 2026 সালের নতুন পর্ব। মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে যে ব্রত পালন করা হয় তাকে বলা হয় শীতল ষষ্ঠী। তাই আজকের এই শীতল ষষ্ঠী 2026 সালে স্পেশাল পর্ব কি কি রয়েছে তা জেনে নেব। 2026 সালে শীতল ষষ্ঠী কবে? পঞ্জিকা মতে শীতল ষষ্ঠী তিথি কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, শীতল ষষ্ঠী পুজোর উপকরণ কি কি, শীতল ষষ্ঠী ব্রত এবং উপবাসে পালনের সঠিক নিয়মাবলী কি রয়েছে। পঞ্জিকা মতে কারা কারা এই শীতল ষষ্ঠী ব্রত পালন করবে, এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়, তার সঙ্গে এই ব্রত কখন সম্পূর্ণ হবে না ব্রত কথা ছাড়া। তাহলে যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যার জন্য আমাদের চ্যানেলে যখন যখন নতুন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে। আর অবশ্যই কমেন্ট বক্সে মা শীতলা ষষ্ঠী জয় কথাটি লিখতে ভুলবেন না, মা শীতলা ষষ্ঠীর আশীর্বাদ লাভ করতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। দেরি না করে আজকে শীতল ষষ্ঠী 2026 সালে স্পেশাল পর্বটি শুরু করা যাক। মাঘ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে সকল মায়েরা সন্তানের মঙ্গল কামনার্থে এই শীতল ষষ্ঠী ব্রত পালন করে। দেবী ষষ্ঠী বা ষষ্ঠী ঠাকুর হলেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পৌরাণিক দেবী ঠাকুর হলে মূলত সন্তান দাত্রী, তাহার রক্ষাদাত্রী। নিঃসন্তান দম্পতি তারই কৃপায় সন্তান লাভ হয়। তাই বাংলার ঘরে ঘরে প্রতিটি মায়েরা তার সন্তানের মঙ্গল কামনাতে এই ব্রত পালন করে থাকেন। এবারে সবার প্রথমে জেনে নেব শীতল ষষ্ঠী ব্রত করার উপকরণ কি কি। শাস্ত্র মতে শীতল ষষ্ঠী ব্রত করার উপকরণ হলো সিঁদুর, ডাব, ঘট, তিল, হরিতকি পুষ্প, তুলসী পাতা, দই, হলুদ, কলাই, সাদা সুতো, 5 রকমের ফল, 5 রকমের ফুল, আপনার সাধ্য মতো মিষ্টান্ন, আপনার সাধ্য মতো 5 রকমের সবজি গোটা, একটি নতুন গামছা, পূর্ণ পাত্র, শিল নোড়া, চন্দন, ধূপ, প্রদীপ, ধুনো ইত্যাদি উপকরণ দিয়ে শীতল ষষ্ঠীর ব্রত পুজো করা হয়। এবারে জেনে নেব শীতল ষষ্ঠী ব্রত করার নিয়ম। সকল প্রকারের উপকরণগুলি দিয়ে প্রথমে মা ষষ্ঠীকে পুজো করা হয়, তারপরে বাড়িতে শিল নোড়া পুজো করা হয় এবং এই শিল ও নোড়াকে তার আগে ভালো করে সুন্দর করে ধুয়ে মুছে তাকে প্রথমে নতুন গামছা, ফুল, চাঁদমালা দিয়ে সাজানো হয় এবং তার সামনে আলপনা করা হয় এবং আলপনা দেওয়ার পরে তার সামনে সুন্দর করে সাজিয়ে অর্পণ করা হয়। পুজোর অর্পণের সময় অবশ্যই দইয়ের ফোঁটা এবং সিঁদুরের ফোঁটা দিতে হবে। এবারে সামনে সুন্দরভাবে সাজানো হয় ফল প্রসাদ, গোটা সেদ্ধ যেটা আগের দিন রান্না করা হয়েছে, এর তার সাথে টক দই এবং আগের দিনকার রান্না করা পান্তা ভাতও দেওয়া হয়। পুজো শেষ হয়ে যাবার পরে দই মাখানো এবং হলুদ মাখানো সাদা সুতোটি বেঁধে দেওয়া হয় সন্তানের হাতে। দুর্বার ঘাসের সাথে সমেত সন্তানের মঙ্গল কামনা করে। এই সমস্ত কিছুর পরেও কিন্তু ব্রত সম্পূর্ণ হয় না, কারণ এই দিন অবশ্যই পুজো শেষ করার পর ব্রত কথা পাঠ করতে হয়। ব্রত কথা ছাড়া এই ব্রত একেবারেই অসম্পূর্ণ। এরপর আমরা জেনে নেব শীতল ষষ্ঠী 2026 সালে কবে। পঞ্জিকা মতে 24শে জানুয়ারি 2026 শনিবার শীতল ষষ্ঠী ব্রত। এবারে পঞ্জিকা মতে জেনে নেব শীতল ষষ্ঠী ব্রতের সঠিক সময়সূচি কি রয়েছে। 24শে জানুয়ারি 2026 শনিবার সকাল 7:40 থেকে শুরু করে এবং 25শে জানুয়ারি রবিবার 2026 সকাল 7:39 সমাপ্ত হবে।
আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।